নমস্কার, উত্তরাঞ্চল টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে বৈশাখ পড়তে না পড়তেই তাপের পারদ কিন্তু বেড়ে প্রায় 40 ছুঁই। সেই গ্রীষ্ম, সেই গরমের দাবদাহ থেকে বাঁচার কয়েকটা ছোট টিপস নিয়ে আমি প্রীতি চলে এসেছি আপনাদের সামনে। আজকে কোচবিহারের তাপমাত্রা কিন্তু রয়েছে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনে কিন্তু প্রায় 40 ডিগ্রির ওপরেই থাকবে কোচবিহারের তাপমাত্রা। সকাল 8টা থেকে 11:30 এই টাইমটুকুতে দেখা যাচ্ছে যে এখন যে ওয়েদারটা রয়েছে সকাল 8টা থেকে 11টা এই টাইমটাতে কিন্তু প্রচন্ড একটা ঘর্মাক্ত টাইপ আমাদের শরীরটা হয়, আমাদের এই রকম কিন্তু একটা ওয়েদার থাকে। তারপর বেলা বাড়ার সাথে সাথে 11:30 থেকে 4টে পর্যন্ত কিন্তু প্রচন্ড তাপ, সঙ্গে একটা শুষ্ক আর্দ্র কিন্তু পরিবেশ, বাতাসে হাওয়া এটা কিন্তু বয়ে চলে। আমরা কিন্তু ইতিমধ্যে সেটা দেখতে পেরেছি। আপনাদের সামনে আজকে কয়েকটা ছোট লাইভে এসেছে একটা ছোট কয়েকটা টিপস নিয়ে, যে খাওয়া দাওয়া, আপনাদের যে প্রতিদিনের খাওয়া দাওয়া রয়েছে সেই খাদ্য তালিকায় কিন্তু কিছুটা পরিবর্তন আনতে হবে। এই যে গরমের এতটা তাপ বেড়েছে, গ্রীষ্মের যে এতটা তাপ বেড়েছে, সেজন্য কিন্তু আপনাদেরকে অনেক পরিমাণ লেবু, চিনির জল এসব কিন্তু এই গরমের পাশাপাশি কিন্তু আপনাদের খেতে হবে। এরপর আপনাদের যেটা বলবো যে বাড়ির থেকে যতটা সম্ভব কম বের হওয়ার চেষ্টা করুন। বাড়ির থেকে যতটা সম্ভব বাড়িতে থাকুন। ছোট বাচ্চাদের বাড়ি থেকে একদমই বেরোতে দেবেন না। আর যাদের প্রফেশনাল লাইফের জন্য নেহাতি বাড়ির বাইরে যেতেই হবে, তাদের জন্য শুধু এটাই বলবো যে আপনারা কিন্তু অবশ্যই স্কার্ফ ব্যবহার করুন এবং পাশাপাশি ছাতা রাখুন নিজের সঙ্গে। এরপর বাড়ির থেকে যখন বের হবেন তখন আপনারা রাখতে পারেন সাথে এক বোতল আপনারা লেবু, চিনির জল কিন্তু সাথে রাখতে পারেন অবশ্যই। এরপর আরেক বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা হলো যে স্কুলের বাচ্চাদের অর্থাৎ স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। আগামী 22শে এপ্রিল থেকে কিন্তু গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন কিন্তু পড়তে চলেছে। আগামী 22শে এপ্রিল থেকে সরকারের ঘোষণা যে আগামী 22শে এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি পড়বে। এটা অভিভাবকদের জন্য একটা স্বস্তির বিষয় যে স্কুলটা এই গরমটার সময় ছুটি থাকলে কি হয় যে বাচ্চারা বাড়ি থেকে যতটা সম্ভব বের হওয়াটা বন্ধ হবে, কম হবে অবশ্যই। এবং এরপরেই আপনাদের বলবো যে বাড়ির থেকে বের হওয়ার পাশাপাশি আপনাদের খাবার দাবার কথা বললাম যে কিরকম আপনারা কি খাবার দাবার খাবেন। এরপর আপনাদের বলবো যে আপনারা যতটা সম্ভব বেশি ফল খান। ফল কিন্তু অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যোগ করুন এর মধ্যেই। এরপর চিকিৎসকদের পরামর্শ যে যত বেশি ফলের রস খাবেন। এই সময়টাতে আপনাদের উচিত যে যত বেশি সম্ভব ফলের রস খান। বাইরের কাটা ফল কিন্তু একদমই খাবেন না, বাইরের কাটা ফল অ্যাভয়েড করুন। আপনারা বাড়িতে শসা, তরমুজ এই জাতীয় ফল কিন্তু, পেঁপে এই জাতীয় ফল কিন্তু আপনারা খেতে পারেন। পাশাপাশি এগুলো ক্যারিও করতে পারেন, এসবের রস অর্থাৎ ফলের রস আপনারা ক্যারিও করতে পারেন। লেবু, চিনির জল সেটাও কিন্তু আপনারা সাথে রাখুন। অবশ্যই বাইরে থেকে এসে বাড়িতে এসে লেবু, চিনির জল অবশ্যই খান, অথবা শুধু চিনি এবং লবণ মিশ্রিত জলও কিন্তু আপনারা খেতে পারেন। এরপর বলবো যে এই যে আমাদের এত গরম পড়ছে, এই গরমের কারণ কিন্তু আমরা পরিবেশ প্রেমী যারা রয়েছে তাদের মতে কিন্তু এই গ্রীষ্মের এই তীব্র দাবদাহ এর কারণ কিন্তু আমাদের গাছ কাটার ফলে এতটা গরম কিন্তু পড়ছে। তাই জন্য যে এর প্রতিকার রয়েছে যে আপনারা যতটা সম্ভব গাছ লাগান। অবশ্যই আপনারা বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা যেসব থাকে সেখানে যতটা সম্ভব গাছ লাগানোর চেষ্টা করুন। আরেকবার বলবো যে এই মুহূর্তের যে বিশেষ খবরটি রয়েছে যে সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। আগামী 22শে এপ্রিল থেকে সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটি পড়তে চলেছে। সেটা স্কুল পড়ুয়াদের জন্য অবশ্যই একটি খুশির খবর হয়ে দাঁড়িয়েছে। এবং কোচবিহারের যা ওয়েদার আপডেট রয়েছে সেটা আপনাদের সরাসরি সামনে তুলে ধরলাম। আরও একবার বলবো আপনাদের যে সতর্ক থাকুন, সুস্থভাবে থাকুন। এই গরম যা পড়েছে তাতে বাড়ি থেকে যতটা বেশি সম্ভব যতটা আপনারা পারেন ততটা অ্যাভয়েড করুন বাড়ি থেকে বের হওয়া, এবং ছোট বাচ্চাদের কিন্তু অবশ্যই বাড়ি থেকে বেরোতে দেবেন না।
খাওয়া দাবার পাশাপাশি আমরা আর কটা কথা বলবো, আর দুটো টপিক জাস্ট দেবো খাওয়া দাবার জন্য। যে খাবার দাবারে তেল মশলাযুক্ত খাবার কিন্তু আপনাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যতটা পারুন তেল মশলাযুক্ত খাবার কিন্তু আপনারা বন্ধ করুন। হালকা খাবার খান, ফল খান, অনেক বেশি পরিমাণে ফল খান, এবং দিনে প্রায় 7 গ্লাস থেকেও বেশি কিন্তু আপনাদের জল খেতে হবে। জল কিন্তু প্রচুর পরিমাণে খান। বাইরে গিয়েও অবশ্যই জলের বোতল ক্যারি করুন সঙ্গে, বাইরে গিয়েও জল খান, বাইরে গিয়েও জল খান, বাড়িতে এসেও কিন্তু পাশাপাশি জল খান। জলটা অনেক বেশি আপনাদের তালিকাতে কিন্তু রাখতে হবে। আপনাদের আজকে ওয়েদার আপডেট, স্কুল পড়ুয়াদের সামার ভ্যাকেশন এবং এই গরমের কিন্তু কিছু ছোট টিপস নিয়ে উত্তরাঞ্চল টিভির পর্দায় প্রীতি, আমি সঙ্গে ছিলাম আপনাদের। এখন এই মুহূর্তে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।